প্রথম কথা হলো যে এখনকার ছেলেমেয়েদের যদি তুমি বাংলার সালকাল কি আসছে সেটা জিজ্ঞেস করো, তাহলে ৯০ ভাগ ছেলেমেয়ে বলতে পারবে না যে ১৪৩১ আসছে। কিন্তু আমরা পুরোনো লোকেরা বাংলা সালটাকে মনে রাখি, খালি না সম্মান করি। এবং সেটা হয়েছিল একটা অদ্ভুত কারণে। আমি যেহেতু যাত্রাপাড়ায় কাজ করতাম, যাত্রায় সব কাজই কিন্তু বাংলা তারিখ, বাংলা সাল মিলে হতো। বাংলা নববর্ষ মানে আমাদের কাছে আমাদের ছোটবেলা। বিভিন্ন দোকানে বাবার হাত ধরে যাওয়া, মিষ্টির প্যাকেট, তখন তো লেমনেড, সেই লেমনেড খাওয়া। আর একটা পাত্র থাকতো, তাতে তখন টাকার দাম অনেক, ৳১ ৳২ যা হয় ওই পাত্রটা দেওয়া। এটা একটা অদ্ভুত সিস্টেম ছিল তখন আমাদের। পয়লা বৈশাখে নতুন জামা কাপড় পরার রেওয়াজ এখন হয়েছে, আমাদের বাড়িতে তখনও ছিল, অন্তত আমাদের ছোটদের। এবং বাড়ির যারা পুরুষ মানুষেরা ছিলেন, বয়স্ক সবাই, সবাই কিন্তু ওই দিনটা ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট পরতেন। এটা একটা রেওয়াজের মধ্যে ছিল। এখন দিন বদলেছে, বদলালেও যেটা আসার কথা, আজকে অনেক জায়গা থেকে কিন্তু কলকাতারই বিভিন্ন শোভাযাত্রা বেরোচ্ছে, মঙ্গল শোভাযাত্রা। পয়লা বৈশাখকে সামনে রেখে কালকে বেরোবে, আজকে হচ্ছে কালকে পয়লা বৈশাখে বেরোবে। আবার কিন্তু বাঙালিরা বাংলাটাকে সামনে রেখে এগোতে চাইছে। তার পেছনে বিরাট অবদান আছে অবশ্যই বাংলাদেশের। এবং একটা কথা মনে প্রাণে আমরা বিশ্বাস করি যে আমাদের বাঙালিদের একমাত্র অসাম্প্রদায়িক উৎসব পয়লা বৈশাখ, যা খ্রিস্টান বাঙালি, মুসলমান বাঙালি, হিন্দু বাঙালি, বৌদ্ধ বাঙালি, জৈন বাঙালি সবাই পালন করে। কাজে এর কোনো সাম্প্রদায়িকতা নেই। কাজে এর প্রতি একটা আলাদা মায়া, আলাদা মমতা যারা সেকুলার মানুষ তাদের মনে কিন্তু এখন বাসা বেঁধেছে। ৫৫টা বসন্ত সত্যি আজকে ৫৫তম বসন্তটা পেরিয়ে যাবে আর কি। সেদিক থেকে নতুন বৈশাখ আসছে, গরম আসছে, সবই ঠিক আছে। কিন্তু গরম নিয়েও তো কম ভালো গান রবীন্দ্রনাথের নেই। সব সমস্ত ঋতুর আলাদা আলাদা মাধুর্য আছে, সেগুলোকে গ্রহণ করার শিক্ষাটা দরকার, সেই আবেগটা দরকার। খুব গরমে মাঠের মধ্যে হেঁটে গিয়ে একটা গাছের তলায় দাঁড়ালে যে অনুভূতি হয়, শীতকালে ওই গাছের তলায় দাঁড়ালে হয় না। এটা নিতে হবে। কাজেই আমরা চাইবো যে সেই যে গাছটা, সেটা নতুন গান হোক, নতুন ভালো গান তৈরি হোক। পয়লা বৈশাখকে সামনে রেখে আমরা কেএসবি এস্থেটিকের তরফ থেকে আজকে ৩টি গান আমরা আপনাদের সামনে রাখছি। গানগুলি একেবারেই অন্যরকম গান, এবং তার মধ্যে পয়লা বৈশাখ নিয়েও একটি গান আছে। একটি অসাধারণ গান আছে মা ও মেয়েকে নিয়ে। আরেকটি গান আছে বন্ধু বলে, সেটি গেয়েছে কৌস্তব। আর মা ও মেয়ে গানটি গেয়েছে সুরঞ্জনা আর তার মেয়ে সঙ্গীতা। এবং সেখানে মা ও মেয়ে যে দৃশ্যায়ন হয়েছে সেটাও অসাধারণ হয়েছে। আমার যেটা বলার, আগে একটা সময় কিন্তু পয়লা বৈশাখে নতুন গান বেরোতো, সেই চলটা উঠে গেছে। নতুন করে আসুন আমরা পয়লা বৈশাখে নতুন বই বার করি, নতুন গান বার করি এই দিনটাকে স্মরণে করে রাখার জন্য। এইটার খুব প্রয়োজন হয়ে পড়েছে, কারণ কিছু একটা সামনে না থাকলে এই জিনিসগুলোকে নিয়ে কিন্তু মানুষের কাছে পৌঁছানো যাবে না। বৈশাখকে অন্য মাত্রায় নিয়ে যান এবং পয়লা বৈশাখকে ভালোবাসুন। আমাদের নতুন বছর হিসেবে পয়লা বৈশাখকে স্বীকৃতি দিন। কাজের বছরের প্রথম দিন হোক
পয়লা জানুয়ারি, কারণ ওইটা আমাদের উপায় থাকে না, কিন্তু আমাদের মনের যে বছরটা না, সেটা পয়লা বৈশাখে শুরু। কালের যাত্রা পথে প্রতিদিন থেকে আসা নতুন দিন এইবার হয়ে যাক নিত্য নবীন। প্রতিদিন থেকে আসা নতুন দিন এইবার হয়ে যাক নিত্য নবীন। কালের যাত্রা পথে অমর থাক এবারের পয়লা বৈশাখ, এবারের পয়লা